রুমালি রুটি তো অনেক খেয়েছেন বন্ধুরা, এরপর তুলোর মতো নরম রুমালি পরোটাটা একবার খেয়ে দেখবেন। আশা করছি আপনারা কিন্তু রুমালি রুটি ছেড়ে এই পরোটাটাই খেতে চাইবেন, এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা। অসাধারণ বন্ধুরা, একদম তুলোর মতো নরম তুলতুলে হয়, আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর, প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যায় বন্ধুরা, একদম রুমালের মতো ছিঁড়ে যায় এই পরোটাটা। অসাধারণ স্বাদের বন্ধুরা, আর ঝটপট কিন্তু সামান্য উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। যখন তখন বাড়িতে যদি গেস্ট আসে ঝটপট তোমরা এটা বানিয়ে নিতে পারবে, আর একবার দেখলে কিন্তু এটা যে কেউ বানাতে পারবে। এতটাই সহজ পদ্ধতিতে আজকে এই রুমালি পরোটাটা তোমাদের বানিয়ে দেখাবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবো। তো বন্ধুরা, এরপর আমরা রুমালি পরোটাটা কীভাবে বানালাম চলো এরপর রেসিপিটা শুরু করি। তো দেখো বন্ধুরা, রুমালি পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটু গরম জল করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, পরিমাণ মতো দিতে হবে। এরপর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু লবণ আর চিনি দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। এরপর এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। চিনিটা যেন দানা দানা না থাকে সেই দিকে নজর রাখতে হবে। আর যদি সামান্য একটু থেকে যায় কোনো অসুবিধা নেই, যখন তোমরা ময়দাটা মাখবে তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এই দেখো সামান্য একটু আছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। জলটা যেন ময়দার মধ্যে ঠিক হয়ে যায় সেই রকম হিসেবে কিন্তু ময়দাটা তোমাদের দিতে হবে, একটু একটু করে দেবে বন্ধুরা। এই দেখো আমি একটুখানি মেখে নেব, যদি পরে আবার দরকার হয় তখন কিন্তু আবারও দেবো। চামচটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সাদা তেল যেটা দিলাম বন্ধুরা, সেটা কিন্তু হাতে না লাগার জন্য। এই দেখো কত সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর ডো থেকে আমি লেচিটাও কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। এখানে দেখো সাদা তেল নিয়ে নিয়েছি আলাদা করে, এর মধ্যে সামান্য একটু ময়দা দেবো। এটা কিন্তু একটা ব্যাটারের মতো বানিয়ে নেব সাদা তেল আর ময়দা দিয়ে। এটা কিন্তু আমার পরে কাজে লাগবে। কখন এটা কাজে লাগবে তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে ব্যাটারটা বানিয়ে নিই। এই দেখো এরকম করে চামচ দিয়ে করে ব্যাটারটা তৈরি করতে হবে। এই দেখো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা কিন্তু পরোটাটা বেলা শুরু করব। এই দেখো একটা লেচি নিয়ে নিয়েছি। এরপর সামান্য একটু ময়দা দিয়ে দেবো এর মধ্যে। দেখো ময়দাটা দিয়ে দিলাম। এরপর এটা কিন্তু বেলতে থাকবো। দেখো বন্ধুরা কত সুন্দর মাখা হয়েছে ময়দাটা, বেলতে কিন্তু খুবই সুবিধা হবে। দেখো কত সুন্দরভাবে বেলা যাচ্ছে। এই দেখো অসাধারণভাবে বেলা যাচ্ছে কিন্তু একদম এই রকম কিন্তু রাখতে হবে। বেশি নরম করলেও হবে না, আবার বেশি শক্ত করলেও হবে না, একটু নরম রাখলেই কিন্তু বেশি ভালো। এই দেখো এরপর দিয়ে দিলাম এর মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা চারদিকটায় দিয়ে দেবো। শুকনো ময়দা একটু দিয়ে দিলাম। এরপর কিন্তু ভাজটা করে নেবো। এই দেখো একদিকটা ভাজ করে নিলাম, অন্য দিকটাও ভাজ করে নিলাম। উপর আর নিচের যেগুলো আছে সেগুলো কিন্তু আমি এরপর মুড়ে দেবো। এই দেখো এভাবে মুড়তে হবে। এই দেখো একদম রুমালের মতো হয়ে গেছে। এরপর এই রকম করে আমি রেখে দেবো, হাত দিয়ে একটুখানি চাপ দিয়ে দিয়ে। এই দেখো একটা তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর রুমালের মতো হয়ে গেছে একদম। এই দেখো বন্ধুরা, এখানে প্রত্যেকটা রুমাল আমি তৈরি করে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর কিন্তু এগুলো আমি বেলে নেবো। আবারও একটা রুমাল নিয়ে বেলতে শুরু করে দিয়েছি। চারদিক থেকে কিন্তু বেলতে হবে, এরকমভাবে হালকা হাতে কিন্তু বেলতে হবে। খুবই সহজ কিন্তু এটা বানানো। এই দেখো বন্ধুরা একটা আমি বেলে নিয়েছি, একদম পাতলা কিন্তু রুমালের মতো। এরপর তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা রুমালি পরোটা। এটাকে আমি সেঁকে নেবো ভালো করে। এই দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এটাকে উল্টে নেব। এই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে। দেখো ভালো করে আগে সেঁকে নিতে হবে এটাকে। এই দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে ভালো করে। এরপর সাদা তেলটা উপর থেকে দিয়ে দেবো। এই দেখো তেল দিতেই কিন্তু ফুলে আসছে। কতটা ফুলে গেছে দেখো বন্ধুরা। এই দেখো তৈরি হয়ে গেছে কিন্তু একটা, কত সুন্দর। এরপর এটাকে আমি তুলে নেব। রেডি হয়ে গেছে একদম।
ব্যাস আরও একটা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, এটাকেও এরপর তুলে নেব। তো দেখো এটাকেও তুলে নিচ্ছি। এই দেখো এইভাবে আমি সব পরোটাগুলো কিন্তু বানিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো কত সহজেই বানিয়ে নিলাম আজকের রেসিপিটা, রুমালি পরোটা। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবে না। অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে যে তোমাদের কেমন লেগেছে এই রুমালি পরোটার রেসিপিটা। এরপর ভেতরটা একটু তোমাদের দেখাই কেমন হয়েছে। এই দেখো ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা একদম কিন্তু রুমালের মতো নরম তুলতুলে হয়েছে। দেখো দেখেই বোঝা যাচ্ছে কিন্তু কতটা সফট হয়েছে পরোটাটা, এতটাই সফট হয় বন্ধুরা। তো এইভাবে তোমরা অবশ্যই পরোটাটা একবার বানাও, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে বন্ধুরা। আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও। তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই। আর কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে দেখো আর শেয়ার করো।